আজকে না প্রচন্ড জোরে হাগু পেয়েছে, এত হাগা পেয়েছে কি বলবো। আমি হাগার ব্লগও দিয়ে দিলাম, তো চলো তোমরা দেখো, ঠিক আছে। আর গন্ধ বেরোচ্ছিল তো। ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো, ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। তো হ্যালো फ्रेंड्स, কোনে গেলা তোমরা সবাই? আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের রোজটা হতে চলেছে একদম ধামাকাদার। আজকে আমাদের খেলা হবে হাগু ব্লগ পূজা দাস বৌদিকে নিয়ে। তো চলো খেলা হবে, খেলা হবে। তো চলো বেশি না বকে ভাগ, খেলাটা শুরু করা যাক। তো তোমাদের কাছে একটাই কথা, এখন যদি তোমরা ভাত টাত খাও তো এই ভিডিওটা স্কিপ করে যাও, পরে দেখো। তো চলো খেলাটা শুরু করা যাক। আজকে না প্রচন্ড জোরে হাগু পেয়েছে, এত হাগা পেয়েছে কি বলবো। তো ভাবলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমার হাগার ভিডিও। বৌদির এত জোরে হাগা পাইছে, এত জোরে হাগা পাইছে যে আমাদের না দেখালে বৌদির হাগাটা ক্লিয়ার হবে না। कौन है ये लोग, कहां से आते हैं? তোমরা তো অনেকেই দেখলে যে মৃত বাড়ির ব্লগ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, তাই না, বিয়ে বাড়ির ব্লগ। তো ভাবলাম তো চলো হাগার ব্লগ তো কেউ দেয়নি, তো চলো আমি প্রথম দিয়ে দিই হাগার ব্লগ। হ্যাঁ, বৌদি আমাদের এতদিন ধরে দেখতো শ্রাদ্ধ বাড়ির ব্লগ, বিয়ে বাড়ির ব্লগ। তো আমাদের বৌদি কি কিছুতে পিছিয়ে আছে নাকি? তো আমাদের বৌদি আজকে দেখাবে হাগু ঘরের। তোমরা যাই বলো, আমাদের বৌদি কিন্তু লেজেন্ড। সবাই হাগুনে প্র্যাঙ্ক ভিডিও করে। তো আমাদের বৌদি বললাম না কিছুতে কি কমতি আছে নাকি? তো আমাদের বৌদি ডাইরেক্ট হাগু ব্লগ করে দেখাচ্ছে তোমাদেরকে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। অনেকেই বলে যে হ্যাঁ সব ব্লগই দেয়, কিন্তু বৌদিরা হাগার ব্লগ দেয় না। তো আমি তাদের জন্যই ভেবে দেখলাম যে চলো ঠিক আছে হাগার ব্লগটাও দেওয়া যাক। না আমি প্রথম দেই হাগার ব্লগটা। না মানে বৌদি তোমার এই হাগুর ব্লগ কোন পাগলা যদি দেখতে চাই, তাহলে যদি আমি সামনে পাইতাম না, তাহলে তোমার হাগুটাই খাওয়াই দিতাম। তোমাদের জন্য একটু হাগার ব্লগটা দিয়ে দিই। তো তার আগে একটু মেকআপ করতে হবে, কেননা আমি হাগু ব্লগ করবো, তো সেই কারণে ভাবলাম চলো একটু মেকআপ করে নিই। আগে থেকে হালকা একটু লিপস্টিক আর কাজল দিয়ে রেখেছিলাম। না মানে আমি যে জানতাম লোকে বিয়ে বাড়ি গেলে মেকআপ করে, কিংবা কোথাও ঘুরতে গেলে মেকআপ করে, কিন্তু হাঁটতে গেলে মেকআপ করে সেটা তো জানতাম না বৌদি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो। আর এই যেখানটায় ল্যাকমি ফেস পাউডার দিয়ে দিচ্ছি, তো একটু ফর্সা লাগবে, তো তার জন্য। তা বলতেছি বৌদি, তুমি কি শুধু মুখে মেকআপ করবে? না মানে যেখান দিয়ে বেরোবে সেই মেশিনটাও তো একটু মেকআপ করা দরকার না? ক্যামেরা নিয়ে তো ফুটেজটা ভালো আসবে না। তো আমি যেহেতু হালকা মেকআপ করি, সবসময় মেকআপ করি না, ব্লগে আমাকে দেখতেই পাও ন্যাচারাল থাকি, আমি ন্যাচারাল থাকতেই পছন্দ করি একদম। তো ভাবলাম চলো আজকে হাগার ব্লগ যখন করছি একটু, তো চলেও গেছি সাজুগুজু একদম কমপ্লিট করে, এখন হাগার জায়গায় চলে গেছি, বাথরুমে যাচ্ছি। বিশ্বাস করো গাইস, জীবনে অনেক বড় কিন্তু এর মতো সিটিয়াল মেয়ে ছেলে দেখিনি আমি। কিছু করার নেই, তো চলো আমি যখন ভেবেছি হাগার ব্লগ দেবো তো দেবো। বলতেছি কি বৌদি, তুমি যতক্ষণ ঠিক করেছো তোমার হাগার ভিডিও দিবা, তো তাহলে দাও তোমার কোন ভিউয়ার্স গুলো আছে যে তোমার হাগার ভিডিও দেখতে চাই। হাঁটতে আমাকে হবেই, আর হাগার ব্লগও আমি দেবই। তো আমি জানি যে যখন হচ্ছে কি বলতো ব্লগটা যাবে তোমাদের কাছে, তোমরা হয়তো ভাববে বৌদিটা কি বাবা। তো আমাদের পাগলা শুধু বৌদি এখন হাঁটতে বসে পড়েছে। তো কইতেছি কি বৌদি, শুধু হাঁটতে বসো ওইটা দেখালেই হবো? তা হাগার মেশিনটাও তো একটু দেখাতে হবে তাই না? হাগার মেশিনটাও তো একটু দেখাতে হবে তাই না? হাগার ব্লগও দিয়ে দিল। হ্যাঁ গো, আমি হাগার ব্লগও দিয়ে দিলাম। তো চলো তোমরা দেখো, ঠিক আছে। আর যা গন্ধ বেরোচ্ছিল না হাগাটা দিয়ে, সেই গন্ধ বেরোচ্ছিল। তো বলছি বৌদি, এত গন্ধ বেরোচ্ছিল যেহেতু তাহলে বডি স্প্রে মেরে নিতে হতো, একটু না হয় তুলে খেয়ে নিতে হতো, তাই না?
হাগার গন্ধ বেরোচ্ছিল। তো তো তাও গন্ধ সহ্য করে মনে করো তাও হেগেই যাচ্ছে। আর হাগাটা না এত কষা হয়ে গিয়েছিল বাবা কি বলবো, প্রচণ্ড আজ 3 দিন পরে প্রায় মানে হাগু করছি, তো সেই কারণে প্রচণ্ড গন্ধও বেরোচ্ছিলো। আর তার জন্য অনেকক্ষণ ধরে বসেও ছিলাম, তো কি আর করবো বলো। তা বলতেছি বৌদি, তোমার যেহেতু বোরিং লাগতেছিল বসেছিলাম, বলতেছি বৌদি তুমি যে বলছো বেরোচ্ছিল না, তাহলে এক কাজ করতে পারতা, আঙুল ঢুকিয়ে দিতে পারতা। আর তুমি যদি না পারতে তাহলে জনিদার বলতে হতো, না জনিদা পুরোটাই ঢুকিয়ে দিত। ঠিক বলেছ। ভাবলাম চলো একটু তোমাদের সাথে একটু এই মানে আমি এতক্ষণ ধরে বসে আছি কেন সেটাও তোমাদেরকে বলে দিই। এতক্ষণ আগ ধরে বসেছিলাম, গন্ধ বেরোচ্ছিল, তো আর কি করবো, তাও বসে পায়খানাটা যদি ক্লিয়ার না হয় ততক্ষণ তো বসেই থাকতে হয়, তাই না? তো তার জন্য ততক্ষণ বসেই ছিলাম। তারপরে এই দেখো তোমাদেরকে ওই যে হাগুটাও শেয়ার করে দিয়ে তা কইতেছি বৌদি, এইটা কিন্তু তুমি খুব খারাপ কাজ করলে। আমি বললাম তোমার মেশিনটা দেখাতে, আর তুমি শেষমেশ কি দেখালে আমাদের? ছি ছি ছি। এবার নে দেখ, আমাদের বৌদি হেগেছে। কে জানে আর কি কি দেখা বাকি আছে এখনো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধু বান্ধব এক্সকে শেয়ার করতে ভুলো না। তো নতুন একটা রোস্টিং ভিডিও নিয়ে খেলা হবে।